আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে দুইটা একসাথে মুরগি নিয়ে আসা হয়েছে, এখন খুলে নেব। আর এই দেখেন মুরগি শব্দ করতেছে। দেখেন এই যে আমার মাংসগুলো কাটা শেষ, আর ওদিকে কুকুরে দেওয়া হয়েছে তো শব্দ করতেছি। দেখেন এই যে সবগুলো কেটে নিছি। দেখেন এই যে সুন্দর করে সাইজ করে নিছি। একটা এইভাবে রেখে দিছি যাতে কোনো রেসিপি টিসিপি করা যায়। দেখেন এই যে এই কয়েকটা আমি আলাদা রেখে দিব, বাচ্চাদের কিছু করে দেব। আর এখন আমি যে যতটুকু রান্না করব নিয়ে নিব, আর সব কটা আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। আর এদিকে দেখেন লাউ গাছে এত জালে আসছে, অনেক জালে আসতেছে, কিন্তু টিকতেছে না যে ভাই। অরিজিনাল টিকবে কিনা টিকবে দেখেন। দেখেন এদিকে ভাত বসাই দেওয়া হয়েছে, দেখেন মাটির চুলায়। আর এখানে মাংস কেটে ধুয়ে একবারে রেখে দিছি, দেখেন একদম চকচকা করে। আর রান্না করবো এই যে পেঁয়াজ মরিচ কেটে নেব, এখন সব কিছু রেডি করে নেব। আর যারা আমাদের ভিডিওটা দেখেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অনেক কষ্ট করে ভিডিও বানানো হয়, দেখেন এই গরমের মধ্যে। এমনি রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়, আর ভিডিও করে রান্না করলে কিন্তু দেরি হয়। কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি, লাইক কমেন্ট করে দিবেন। আর এদিকে যে আমি জিরাটা একটু ভেজে নেব। আজকে জিরাটা শেষ হয়ে গেছে। আর জিরাটা এইভাবে কিন্তু হালকা ভেজে তুলে নিলে এটা কিন্তু রান্না শেষে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। দেখেন এই যে জিরাটা ভেজে এখন আমি একটু একদম গুঁড়া করে রেখে দেব, অনেক দিন যাবে। দেখেন দেখেন এই জিরাটা ভাজা শেষ, আর একটু ঠান্ডা করে নেব। জিরাটা কিন্তু আমি পুড়ে যায় নাই, দেখেন সুন্দর একটা কালারই আসছে। এভাবে ভেজে রেখে ঠান্ডা করে তারপর গুঁড়া করে নেব শিলপাটায়। চুলায় তেল দিয়ে দিছি, আর এই যে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এলাচ দারচিনিটা কিন্তু আমি আগে আগেই দিই। আর দিয়ে দেবো যে পেঁয়াজ আর কাঁচামরিচ। একা একা মোবাইল ধরে ভিডিও করা কিন্তু একটু কষ্টই হয়, যারা ভিডিও করে তারাই কিন্তু বোঝে। আমার মেয়ে ক্যামেরা যখন বাসায় থাকে তখন ধরে, সব দিন তো ক্যামেরা ধরতে পারে না, তার স্কুল আছে, প্রাইভেট আছে, কারণ বাসায় থাকে না বেশিরভাগই, আমার একাই করতে হয়। পেঁয়াজটা একটু লাল লাল করে নেব একদম। দেখেন এই যে পেঁয়াজটা আমার কিন্তু একদম ভালো মতো ভাজা শেষ, একদম এটা বেরেস্তার মতো করে দিচ্ছি। আর এখন এই যে মাংসটা আমি দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, লবণটা যাতে মাংসের মধ্যে ঢুকে যায়। আর কোনো মশলা দেবো না এখানে আমি, কিন্তু লবণটা আগে দিয়ে দেবো। লবণ না ঢুকলে কিন্তু হবে না। এভাবে করে আমি একটু ভালো মতো একটু কষাই নেব। মাংসটা একদম ভালো মতো কষাই নিচ্ছি, একদম ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। আর এই পর্যায়ে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো। ফ্রিজে রাখা হয়েছিল তো, আদা রসুন পেস্ট কিন্তু আমি আগেই দিইনি। আগে দিলে কিন্তু আদা রসুন পেস্ট নিচে লেগে যাবে, ভালো মতো কষানো হবে না। দেখুন এরকম ভেজে নিলে কিন্তু অনেকে ফার্মের মাংস খেতে চায় না, এভাবে ভেজে নিলে কিন্তু রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। সব মশলা দিয়ে কিন্তু আমি একটু ভালো মতো কষাই নিচ্ছি। আর এখন আমি যে লবণ আর সব দিয়ে দিচ্ছি, এখন মরিচের গুঁড়া দিয়ে দেবো। মরিচের গুঁড়া দিলাম, আর দিয়ে দেবো হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো ধনিয়া দিয়ে এখন আমার একটু কষায় পানি দিয়ে দেবো। দেখে বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হচ্ছে কষানো। দেখুন একদম লেগেও যায় না দিচ্ছি, দেখুন লেগে যায় না। এখন আমি পানি দিয়ে দেবো। মাংসটা
মাংস কিন্তু আর এখানে ভেঙে যাবে না। দেখুন মাংসটা কিন্তু একটু আস্তে আস্তে থাকবে, যাতে আপনি একটু ভেজে নিলে, হালকা ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগে আর বেস্ট সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে যেখানে আমি দিয়ে দেবো, এটা কিন্তু আমি কাঁচামরিচ ব্লেন্ডার করে গুঁড়া করে নিচ্ছি, শুকাই নিচ্ছি, মানে শুকনো কাঁচামরিচের স্নিফ্লেক্স, এটা আমি একটু দিয়ে দেবো। তো কাঁচামরিচের ঝাল ঝাল পাবে, খেতে কিন্তু অসাধারণ হবে। কাঁচামরিচের স্নিফ্লেক্স আমি বানিয়ে রাখি সবসময়। এদিকে আমার জিরা গুঁড়া করা শেষ, করে নিচ্ছি আমি, ব্লেন্ডারে করে নিচ্ছি। আর এখানে গরম মশলা গুঁড়া, এটাও বাসায় করে নেওয়া অনেক হয়েছে। মাংস রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন এই যে ভাজা জিরা গুঁড়া দিব আমি, ভাজা জিরা গুঁড়া দেবো আর গরম মশলা গুঁড়া দিয়ে দেবো। গরম মশলা গুঁড়াটা দিয়ে নামিয়ে নেব। দেখুন দেখুন এই যে আমার রান্না শেষ একদম। এটা কিন্তু পরোটা দিয়ে খাওয়া যাবে, রুটি দিয়ে খাওয়া যাবে, সব কিছু দিয়ে খেয়ে নিতে পারে। আর এটা খেতে কিন্তু অসাধারণ, একদম বেরেস্তার সুন্দর একটা ফ্লেভার আসছে। আপনারা বাসায় এরকম একবার হলে ট্রাই করে দেখতে পারেন। দেখেন মাংসটা একদম সফট হয়ে গেছে, খেতে কিন্তু অসাধারণ। যারা বেরেস্তাতে পছন্দ করেন এরকম করে একদিন খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভাজিটা বসাই দিব করলাটা। আর এই দেখেন যে চিপড়াইলে এভাবে পানি বের হয়, ওকে এখন দিয়ে দিই। চিপড়া দিলে কি এই ভাজিটা কিন্তু খেতে ভালো লাগে। আর দেখেন এই যে কতটা পানি বের হয়েছে এই যে করলা থেকে, কি ঝামেলা করে। এখানে লবণ দেবো না, যেহেতু লবণ দেওয়া ছিল এখন লবণ ব্যবহার করবো না। দেখেন এই যে প্রায় ভাজি হয়ে আসছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আর ডাল রান্না করা হচ্ছে, মাংস, করলা ভাজি আর ডাল, এই তো রান্না হয়ে গেছে। ডালটা করা হয়নি, ভিডিও করতে অনেক সময় লাগে আর রান্নাটাও দেরি হয়ে যাবে। আর আমাদের ভিডিওটা যারা দেখেন একটু লাইক শেয়ার করে দেবেন প্লিজ। একটু কষ্ট করে ভিডিও করি, আর অবশ্যই ইউটিউবে আসা একটা উদ্দেশ্য নিই, সেই উদ্দেশ্যটা সফল হওয়ার জন্যই আমরা সবাই একই রকমের ভিডিও করি। সবারটা যেন সফল হয় ইনশাল্লাহ। সবাই সবার পাশে থাকবো আর সামনের দিকে এগিয়ে যাবো। দেখেন আমার ভাজিটা করা শেষ, এখন নামিয়ে নেব। এই ভাজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আমার কাছে তো ভালো লাগে। আর এই গরমের মধ্যে কিন্তু এরকম ভাজি খেতে পারেন। এরকম সবুজ সবুজ থাকে, এরকম মাখাই করবেন আর একদম সবুজ সবুজ থাকবে, খেতেও ভালো লাগবে। দেখেন কতটা টেস্টি হয়েছে। আমার তো এই করলা ভাজি আর কাসন্দ দিয়ে দারুণ লাগে খেতে। আপনাদের কার কেমন লাগে জানাবেন। একটা আছে করলা আর একটা আছে যে থাকে ছোটো ছোটো থাকে, ওগুলো বলে উস্তা। উস্তাটা কিন্তু দেশি আর করলাটা কিন্তু ওটা দেশি না, ওটা হাইব্রিড একটা জাত। ওটা খেতে খেতে দারুণ লাগে। দেখেন আমার ভাজি করা শেষ, রান্না শেষ, ফুল রান্না। আর আমার ফুল রান্নাটা দেখতে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন, আমরাও আপনাদের সাথে থাকব, সামনের দিকে এগিয়ে যাব। এই তো কি আর বলবো। আর যারা যারা ভিডিও বানান অবশ্যই বুঝেন যে কতটা কষ্ট ভিডিও বানান। যারা বানায় না, দূর থেকে দেখে, তারা মনে হয়, যারা দেখে এমনি তারা মনে করে ভিডিও করেই ছেড়ে দিলেই হয়ে গেল, কিন্তু ভিডিও বানানো কিন্তু অনেক কষ্টের ব্যাপার। ভিডিও করা, এডিট করা সব কিছুই অনেক কষ্টের ব্যাপার। আর এই কষ্টের পরে যদি সফলতা আসে তাহলে সব কিছু ভালো লাগে। আর এদিকে দেখেন এই যে আমাদের গাছের দু একটা করে আম পাকছে, এখনো বেশি পাকে না, এরকম দু একটা করে পাকা হয়েছে, সুন্দর একটা কালার। দেখেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।